ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। জরিপ অনুযায়ী আসছে আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বড়দের চেয়ে শিশুদের আক্রান্তের হার বেশি বলে জানিয়েছে চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। মহাখালী কোভিড হাসপাতালে প্রতিদিন ভোর থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীরা জড়ো হতে থাকে। শিশু থেকে ষাটার্ধ কেউই বাদ থাকছে না এই ভাইরাসজনিত নানা রোগের আক্রমণ থেকে। এখন দৈনিক 8 থেকে 900 রোগী বহির্বিভাগে আসছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কারো কারো জ্বর 3 থেকে 6 দিন থাকছে, সাথে সর্দি, কাশি ও গলা ব্যথা। কারো শরীরে ফুসকুড়ি বা র্যাশও দেখা যাচ্ছে। কিছু রোগীর চোখের পেছনে, পিঠে, কোমরে ও মাংসপেশিতে ব্যথার কথাও বলছেন। শরীরে গিটে গিটে খুব ব্যথাও দেখা যাচ্ছে। কর্মীতলা গেছিলাম, এই জায়গায় ওষুধ দিছে, তারপর রক্ত পরীক্ষা দিছিল, পর আমরা সেই জায়গা থেকে আইসা পড়ছি। আজকে আবার একটু বেশি লাগতেছিল, এই জন্য হাসপাতালে আইছি। দুজনারই হয়েছে জ্বর। ডাক্তাররা বলছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভাইরাসজনিত রোগের উপসর্গের রোগী বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুর সাধারণ কিছু উপসর্গের বাহিরেও কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে। করোনার মতো কিছু ডেঙ্গু রোগীর অক্সিজেন গ্রহণ মাত্রা কমে যাওয়ায় লিকুইড বা তরল অক্সিজেন প্রয়োজন পড়ছে। গত কয়েকদিন থেকে একটু ব্লাড পিকচারে একটু চেঞ্জ আসছে মনে হচ্ছে। খুব বেশি প্ল্যাটেলেট যে ড্রপ করছে, খুব খারাপ হয়ে যাচ্ছে, ঠিক ওরকম না, তবে একটু চেঞ্জ মনে হচ্ছে গতবারের তুলনায়। এটা আরও সময় গেলে আমরা বুঝতে পারবো। এই দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে একটু জলবদ্ধ এলাকা, এবং এখন যেহেতু ওখানে অলরেডি সংক্রমণ যাচ্ছে, এটা কিন্তু আমরা যদি জনসচেতনতা সবার আগে ক্রিয়েট করি এবং এই মশক নিধন কার্যক্রমটাকে আরও বেশি সক্রিয়তা দেওয়া হয়, তাহলে ডেঙ্গুর আউটব্রেকটা কমে যাবে। আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বহুগুণ বৃদ্ধির আভাস দিয়েছে কীটতত্ত্ববিদরা। এই আভাস ঢাকার 2 সিটির এডিস মশার ঘনত্বের পরিসংখ্যানের ফল হিসেবে এমনটা জানানো হয়। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি করি, সেই ফরকাস্টিং মডেলে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। আগামী 2 মাসের মধ্যে গ্রাম এলাকাগুলোতেও ডেঙ্গু রোগীর শনাক্ত হতে পারে বলে জানান এই কীটতত্ত্ববিদ। মেহেদি হাসান, 71, ঢাকা।